আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট মাইন্ড ইন্ডিয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। এগেইন আমরা এর আগে একটা সৃজনশীল সলভ করছি চতুর্থটায়, আজকে আরেকটা সৃজনশীল সলভেন্সি নিয়ে আসলাম। তো আজকের এই সৃজনশীলটাতে আমরা আবারও ওই একই ট্রিক্স কাজে লাগাবো যে যেসব সৃজনশীলের উদ্দীপকে ওপরে এনজাইম কথাটা থাকবে এবং যেসব উদ্দীপকে আমরা আলো এবং ক্লোরোফিল কথাটা থাকবে সেটা সালোক সংশ্লেষণের উদ্দীপক এবং এটা হচ্ছে শ্বসনের উদ্দীপক। তো এইটা যেহেতু এক অণু গ্লুকোজ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এক অণু গ্লুকোজের সাথে এর অনুপস্থিতি, এ হচ্ছে কি সেটা আমরা আমাদের গ নম্বরে চাইছি যে এর অনুপস্থিতি। তার মানে হচ্ছে এখানে এ চিহ্নিত অংশটা হচ্ছে কি সেটা নিয়ে এখানে প্রশ্ন হবে এবং উপরে যেহেতু এনজাইম কথাটা আছে এ থেকে আমরা শিওর হইতে পারি এটা হচ্ছে শ্বসনের বিক্রিয়া। তো শ্বসনের বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এর অনুপস্থিতিতে এবং কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে শক্তি উৎপন্ন হয় আর কি। তো এইটা একটা শ্বসনের বিক্রিয়া, এটা আমরা শিওর। সো এখানে যেহেতু এ অনুপস্থিতিতে চাইছে তার মানে এ হচ্ছে অক্সিজেন। কেন? কারণ গ্লুকোজের পরে সবসময় অক্সিজেনের অবস্থানটা থাকে, আমরা এটা জানি। ও এর অনুপস্থিতিতে মানে আমরা এইভাবে গ নম্বরে অ্যান্সারটা করবো যে এর অনুপস্থিতিতে যেটা করবে সেটা হচ্ছে অবাধ শোষণ। কারণ আমরা জানি যে শ্বসন প্রক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে সবাধ শোষণ প্রক্রিয়া, একটা হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়া। অর্থাৎ একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন আর একটা হচ্ছে ইনঅ্যারোবিক রেসপিরেশন। সো রেসপিরেশন এখানে দুইটি টাইপসে থাকে। সো এইটা হচ্ছে ইনঅ্যারোবিক রেসপিরেশন। কেন? কারণ এখানে চিহ্নিত অংশটা হচ্ছে অক্সিজেন, আর অক্সিজেন যে প্রক্রিয়ায় অক্সিজেন অসম্পূর্ণরূপে জারিত হয় সেই প্রক্রিয়াকে মূলত হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়া বলে। অর্থাৎ সবাধ শোষণ প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং অবাধ শোষণ প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। এখানে এর অনুপস্থিতি হচ্ছে তার মানে যদি অক্সিজেন নাই থাকে তার মানে সেটা অবাধ শোষণ প্রক্রিয়া এবং অবাধ শোষণ প্রক্রিয়ায় মূলত গ্লুকোজ হচ্ছে অক্সিজেনের সাথে অসম্পূর্ণরূপে জারিত হয়। গ্লুকোজ অক্সিজেনের সাথে অসম্পূর্ণরূপে জারিত হয়। এখানে আমরা অবাধ শোষণের বিক্রিয়াটা তুলে ধরবো গ নম্বরে। প্রথমে আমরা লিখবো হচ্ছে C6H12O6 এবং তার সাথে এখানে উপরে দিব হচ্ছে এনজাইম অবশ্যই, এবং তার সাথে যেটা যেহেতু এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে এবং এর সাথে অক্সিজেনও মানে অসম্পূর্ণরূপে জারিত হবে, এই কারণে এখানে উৎপন্ন হবে হচ্ছে 2 অণু ইথাইল অ্যালকোহল এবং তার সাথে হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে হচ্ছে মাত্র 2 অণু এটিপি, যেটাকে বলা হচ্ছে 56 কিলোজুল শক্তি। অর্থাৎ এটা নিম্ন শ্রেণীর জীবে ঘটে। এই যে এই বিক্রিয়াটা আমরা এই বিক্রিয়াটা অবশ্যই গ নম্বরে তুলে ধরবো এবং গ নম্বরে তুলে ধরার পরে আমরা বলবো যে এর অনুপস্থিতিতে তার মানে এ হচ্ছে অক্সিজেন এবং এর অনুপস্থিতিতে যেটা ঘটবে সেটা হচ্ছে অবশ্যই সেটা অবাধ শোষণ প্রক্রিয়া এবং অবাধ শোষণের এই বিক্রিয়াটা আমরা সেখানে তুলে ধরবো। আর ঘ নম্বরে বলছে উদ্দীপকের বিক্রিয়াটি জীব জগতের জন্য গুরুত্বপূর্ণ। যদি এ চিহ্নিত অংশটা আমরা অক্সিজেন ধরি তার মানে এই প্রক্রিয়াটা হচ্ছে সবাধ শোষণ প্রক্রিয়া। কারণ এখানে তো আর অনুপস্থিতি চাইনি, এখানে চাইছে হচ্ছে অবশ্যই আমাদের পুরো বিক্রিয়াটার কথা বলছে। পুরো বিক্রিয়াটার কথা যখনই বলবে তখন সেটা সবাধ শোষণ প্রক্রিয়া। আর সবাধ শোষণ প্রক্রিয়া জীব জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ সবাধ শোষণ প্রক্রিয়া যদি না ঘটে তাহলে উন্নত শ্রেণীর জীবেরা কখনো শক্তি পাবে না এবং উন্নত শ্রেণীর জীবেরা কোনোভাবেই তাদের যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া এই স্বাভাবিক জীবন প্রক্রিয়া ঘটাতে পারবে না। এবং সবাধ শোষণ প্রক্রিয়া 4টি ধাপ আছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সৃষ্টি এবং হচ্ছে ক্রেবস চক্র, তারপরে হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো প্রত্যেকটাতে কিছু এটিপি উৎপন্ন হয়, যেমন গ্লাইকোলাইসিসে 8 অণু এটিপি উৎপন্ন হয় এবং হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোএতে 6 অণু উৎপন্ন হয় এবং তৃতীয় নম্বর ধাপ ক্রেবস চক্রের সর্বোচ্চ শক্তি উৎপন্ন হয়, যেখানে বলা হয় 24 অণু এটিপির উৎপন্ন হয়, নিট উৎপাদন। এবং ইটিএসে এই শক্তিগুলো বন্ড হয়ে মূলত মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। এই মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটার কারণে কোষ শক্তি পায়। তো আমরা এইগুলা একটু ঘ নম্বরে ব্যাখ্যা করে দিব। ধন্যবাদ সবাইকে। এবং এই সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, বরিশাল বোর্ড 21-এর এই প্রশ্নটা সবাই এসএসসি 2027 এবং এসএসসি 2028 সবাই এই সৃজনশীল সলভেন্সিটা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।